আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর গরমে অতিষ্ঠ হয়ে অনেক দিন পরে ঘুরতে বের হলাম আমরা তিনজনে মিলে। তো এটা কিন্তু অনেক আগের ভিডিও, আর আজকে শেয়ার করছি। এতদিন ছিল ফোনে, তা শেয়ার করব করব করে আসলে আর করা হয় না। তো ভাবতেছি যে কোথায় যাব, তো প্রচণ্ড গরম, যেমন গরম তেমনই আর কি, বাতাস টাতাস কিচ্ছু নাই। তো ভাবলাম যে তাহলে গ্রাম সাইডের দিকে যাই। তো এখানে এই যে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের একটা স্টেশনের দিকে, রেল স্টেশনের দিকে। তো যাওয়ার পথে দুই পাশের প্রকৃতি, গ্রাম্য পরিবেশ এত বেশি অসাধারণ যে এখানে একটা ব্রিজ দেখে আমরা তো একদম রিক্সা থামিয়ে নেমে পড়লাম আর কি। দুই পাশে মানে খালের মাঝখানে একটা ভাঙা ব্রিজ, তারপরে ঘাটলা বাঁধানো সিঁড়ি, মানে সব কিছু মিলেমিশে এত সুন্দর পরিবেশ, যেটা দেখার জন্য আমরা আর কি রিক্সা থেকে নেমে পড়লাম। তো এখানে কয়েকটা ছবি তুলেছি। আর এখানে এই যে দেখেন, মানে একদম মানে দেখেন মানে খালের পাড়ে একদম বাসা হাঁস, মানে একদম মানে এত অসাধারণ, ছবির মতো সুন্দর আর কি। তো এই প্রকৃতি দেখে একদম পাগল হয়ে গেছি। তো মানে কয়েকটা ছবিও তুলছি, ওরা আর কি দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। তো আমি তো ভিডিও করতেছিলাম। তো এখন এই যে ঘোরাফেরা করে এখন আমি একটু গাছের পাতা ছিঁড়লাম। তো পাতা টাতা ছিঁড়ে এখন আবার এই যে রওনা দিচ্ছি একটা রেল স্টেশনের দিকে। এই রেল স্টেশনে আমি আগেও গিয়েছি, আমার ভিডিওতে আছে, বোরাশি রেল স্টেশন। আর দুই পাশে গ্রাম্য পরিবেশ, প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি। তো এখানে কিন্তু এক ফোঁটা বাতাস ছিল না। আমরা যখন নেমেছি, নামার পরে কিন্তু ছবি টবি তুলতে তুলতে আমরা একদম ঘেমে টেমে একদম অস্থির হয়ে গেছিলাম। তারপরে দেখেন ফাইজা কি করেছে, রিক্সার উপরে বসবো করে করে পাগল বানায় ফেলছে। তারপরে রিক্সার উপরে ওকে বসিয়ে দিছি। তো কোনো ভয় নেই আর কি, আমরা দুজন যেহেতু বড় বড় মানুষ সামনে আছি, তো পড়ে যাওয়ার কোনো চান্সই নেই। তো খালপাড়ে ওই যে ওই পাশে একটা স্কুল দেখাইলাম আপনাদেরকে। তো এই যে চলে আসলাম স্টেশনের এদিকে। তো এখন এই এই জায়গাটায় এসে আর কি একটু বাতাস পাবো আর কি। তবে একদম লোকালয়ের থেকে অনেকটা দূরে, মানে এখানে মনে হচ্ছে যে আশেপাশে কোনো বাড়িঘর নেই। অবশ্যই আছে, বাড়িঘর আছে, তবে অনেকটা দূরে দূরে। আর এই দেখেন স্টেশনের দিকে এসেছি, মানুষজন তেমন নেই বললেই চলে। তো তার কিছুদিন আগে হয়তো বা যে ধান কাটাকাটি হয়েছে, যার আর কি খড় টড় সব কিছু এখানেই সম্ভবত ধান মাড়াই করছে, সেগুলো আর কি এখানে বিছিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এখানে যে যাওয়ার সময়টাও গরম গরম লাগতেছিল, তবে ফেরার পথে অনেক বেশি বাতাস হবে। আর বাতাসে আমরা একটু কিছুক্ষণ এখানে বসে টসে থাকবো। তো রিক্সা থেকে কিন্তু আর আমরা নামি নাই, যার কারণে মানে রিক্সায় বসেছিলাম। গরমের যন্ত্রণায় আর মনে হয়নি যে মানে নামি। তো এখানে যে কিন্তু ফেরার পথে ওই দিকের ভিডিওটা আর করা হয়নি, একদম নিরিবিলি পরিবেশ, মানে কোনো লোকজন তেমন নেই বললেই চলে। তো এখন আমরা এই যে ফিরছি, ফেরার পথে এই যে এখন এখানে একটু দাঁড়াবো মানে বাতাসের জন্য। তো দেখেন কতটা পরিমাণে বাতাস, ফায়জার গায়ের জামা দেখলেই বোঝা যাচ্ছে যে অনেকটা বাতাস। তো এখানে কিছুক্ষণ বসে টসে থাকবো। তো ফায়জা এখান থেকে আবার অনেকগুলা কি বলে ওই ট্রেনের পাশে যে পাথরগুলো আছে, কয়েকটা পাথর নেবে আর কি। তো এখানে পরিবেশটা দেখেন কি অসাধারণ, একদম মনে হয় কি শহর। লোকালয় থেকে, হ্যাঁ অবশ্যই অনেকটা দূরে আর কি, লোকালয় থেকে কিন্তু অনেকটা ভেতরে আর দূরে। তো এখানে ওই যে লোকজন আসতেছিল কিছু কিছু আর কি ঘোরাফেরা করার জন্য, হয়তো বা আশেপাশের লোকজন। তো এখানে আমি এই যে বসে আছি, বসে থাকার পরে দেখেন সামনের প্রকৃতিটা কি অসাধারণ, বৃষ্টি হওয়ার কারণে আর কি মাঠে ঘাটে পানি জমে আছে। তো ফাইজাই যে খেলাধুলা করতেছে, মানে পাথর নিক্ষেপ করতেছে পানির ভিতরে, তো অত দূর তো আর যায় না, যতটা সম্ভব চেষ্টা করতেছে আর কি। আর দেখেন বাতাসে পানিটা কেমন ছলমলো ছলমলো করতেছে, আর আমার তো পানি দেখে একদম মনে হচ্ছে যে গিয়েই আর কি ডুব দিয়ে সাঁতার কাটি। মানে এটা একটু পুকুরের মতো আর কি, ডোবা না, পুকুরের মতো। তো এখানে যে ফাইজা আবার ওর বাবা ফাইজার কয়েকটা ভিডিও করতেছিল, মানে হেঁটে আসার ভিডিও টিডিও আর কি করতেছিল। তো আমি বসে বসে তো এইসবই দেখতেছিলাম, আর আবার চুপি চুপি ওদেরকে মানে ভিডিওতেও আনতেছিলাম। দেখেন মেয়েকে কিভাবে আর কি ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর এই দেখেন কতটা বাতাস, আমাদের জামা কাপড় দেখলেই বুঝতে পারতেছেন আমার ওড়না কিভাবে উঠতেছে। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের রিক্সা দাঁড়িয়ে আছে। তো এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো আর কি বসে টসে থেকে। দেখেন ফায়জার দুষ্টুমি।
তো আধা ঘন্টা ঘন্টার মতো বসে টসে থেকে চলে এসেছিলাম হচ্ছে মেডিকেলের ভিতর। আর মেডিকেলের ভিতর ফায়জার বাবার এক ফ্রেন্ডের বাসা আছে একদমই এই যে যে গেটটা দেখতে পাচ্ছেন মেডিকেলে ঢোকার, তার পাশে এই যে যে চারতলা বিল্ডিং, এটার তিনতলায় আর কি ওরা থাকে, চারতলায় থাকে। তো ওদের বাসায় প্রায় ঘন্টা 1-1.5 ঘন্টা গিয়েছিলাম, গল্প টল্প করেছি, ওগুলো আর ভিডিও করা হয়নি। তো ওদের বাসা থেকে এই যে ফায়জা আসার সময় একটা মালটা নিয়ে এসেছিলো আর সেটাই খাচ্ছে এখন। তো ওদের বাসা থেকে অনেকক্ষণ গল্প টল্প করে আড্ডা টাড্ডা মেরে এখন এসে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। এখন রিক্সা নিয়ে বাসার দিকে যাব দেখি, তো রিক্সা পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।